হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো আপনাদের যদি লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপ থাকে, তাহলে আপনারা সেই লো ব্লাড প্রেশারের কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করবেন। প্রথমেই বলে নিই, লো ব্লাড প্রেশার মানে কি। আপনার ওপরের ব্লাড প্রেশার মানে সিস্টলিক ব্লাড প্রেশার যদি 90 এর নিচে নেমে যায়, আর আপনার নিচের ব্লাড প্রেশার যেটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, সেটা যদি 60 এর নিচে নেমে যায়, সেটাকেই বলা হয় লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপ। লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপ বেশিরভাগ সময় কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে না। অনেকেরই যাদের লো ব্লাড প্রেশার আছে তাদের কোনো ধরনের কষ্ট হয় না কিংবা তাদের শরীরে কোনো ধরনের রোগ পাওয়া যায় না, শুধু তাদের ব্লাড প্রেশার কম। সেই ক্ষেত্রে কিন্তু লো ব্লাড প্রেশারের চিকিৎসার প্রয়োজন নাও হতে পারে। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে এই লো ব্লাড প্রেশারের জন্য কারুর হয়তো মাথা ঘুরছে কিংবা চোখের সামনে তারা অন্ধকার দেখছেন, কিংবা তারা হয়তো মাথা ঘুরে পড়ে গেলেন, তাদের শরীর দুর্বল লাগছে কিংবা তাদের বমি বমি লাগছে কিংবা শ্বাসের কষ্ট হচ্ছে, তখন লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের জন্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো যে লো ব্লাড প্রেশারকে কিভাবে আমরা সামলাতে পারি। ভিডিও শুরু করার আগে আমি বলবো যে আমার চ্যানেল ডক্টর ম্যাডাম এখনো পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দিন, কেননা এই চ্যানেলে আমি সেই সব রোগ নিয়ে আলোচনা করব যে রোগগুলো আমাদের ঘরে ঘরে হয়। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম হলো আমাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আমাদের শরীরে যদি জলের ঘাটতি থাকে তাহলে কিন্তু আমাদের প্রেশার কমে যেতে পারে। তাই এই জলের ঘাটতি এড়াতে আপনাকে প্রতিদিন অন্তত 8 গ্লাস করে জল খেতে হবে। আর আপনারা যদি জরুরি অবস্থায় দ্রুত আপনাদের প্রেশার বাড়াতে চান, তাহলে আপনারা বোলাস জলপান করতে পারেন। বোলাস জলপান মানে আপনি যদি কিছুক্ষণের মধ্যেই অনেকটা জল, মানে 1 থেকে 2 লিটার জল কিছুক্ষণের মধ্যেই খেয়ে নেন। আর এই বোলাস জলপান জরুরি অবস্থায় আপনার প্রেশার 5 থেকে 10 মিনিটের মধ্যে বাড়িয়ে দিতে পারে, যা জরুরি পরিস্থিতিতে উপকারী হতে পারে। যদিও এটার প্রভাব সাময়িক, মানে 30 থেকে 45 মিনিট পর্যন্ত আপনার প্রেশার এই বোলাস ড্রিঙ্কিং বাড়িয়ে রাখতে পারে। অ্যালকোহল কিংবা মদ খাওয়া এড়িয়ে চলুন। অ্যালকোহল খেলে আমাদের শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে, তার থেকে কিন্তু আমাদের প্রেশার কমে যেতে পারে। তাই আপনার যদি নিম্ন রক্তচাপ কিংবা লো ব্লাড প্রেশারের সমস্যা থাকে, তাহলে আপনি অ্যালকোহল কিংবা মদ এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম করুন, যেটা আপনার রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে। গরম পরিবেশ এড়িয়ে চলুন। গরম জলে স্নান করা কিংবা যেসব পরিবেশে আপনার খুব গরম লাগছে, ঘাম হচ্ছে, সেই সব পরিবেশ এড়িয়ে চলুন। দীর্ঘ সময় ধরে বসে থাকবেন না কিংবা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকবেন না। একই ভঙ্গিতে যদি আমরা অনেকক্ষণ বসে থাকি কিংবা দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের রক্ত আমাদের পায়ের দিকে চলে যায়, তার থেকে কিন্তু আমাদের ব্লাড প্রেশার কমে যেতে পারে। বসে থাকা অবস্থার থেকে যখন কেউ উঠে দাঁড়ান কিংবা শুয়ে থাকা অবস্থার থেকে যখন কেউ হঠাৎ করে উঠে দাঁড়ান, তখন কিন্তু তার মাথা ঘুরে যেতে পারে, তার চোখের সামনে অন্ধকার লাগতে পারে, অর্থাৎ তার প্রেশার কিন্তু সেই সময় কমে যেতে পারে, যেটাকে বলা হয় অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। তাই যাদের অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আছে কিংবা লো ব্লাড প্রেশার আছে, তারা উঠে দাঁড়ানোর সময় কিন্তু সতর্ক থাকবেন। বসা অবস্থার থেকে দাঁড়ানোর সময় আপনারা ধীরে ধীরে উঠুন। এটা লো ব্লাড প্রেশারের লক্ষণ, যেরকম মাথা ঘোরা, চোখের সামনে অন্ধকার দেখা, এগুলোকে প্রতিরোধ করতে পারে। স্পেশালি বয়স্ক ব্যক্তিদের উচিত ধীরে ধীরে উঠে দাঁড়ানো। আর উঠে দাঁড়ানোর সময় আপনি প্রথমে আপনার পায়ের পাতা ওপরের দিকে টানুন, যেটাকে বলা হয় ডরসিফ্লেকশন। এমনকি দাঁড়ানোর সময় আপনার পা দুটোকে ক্রস করে রাখলেও ভালো। সকালবেলা বিছানার থেকে ওঠার সময় আপনি অবশ্যই কিছুক্ষণ বসে তারপর ধীরে ধীরে উঠুন। হঠাৎ করে কিন্তু আপনি আপনার শরীরের পজিশন পরিবর্তন করবেন না, মানে হঠাৎ করে ঝুঁকে পড়া কিংবা হঠাৎ করে উঠে দাঁড়ানো, এই সব কিছু কিন্তু নিম্ন রক্তচাপের কিংবা লো ব্লাড প্রেশারের লক্ষণগুলোকে আরো বাড়িয়ে তুলতে পারে। এই সব কিছুকে এড়িয়ে চলুন। পূর্ণ দৈর্ঘ্য কিংবা ফুল লেন্থ কম্প্রেশন স্টকিংস পরুন। এগুলো কিন্তু বাজারে সাপোর্ট স্টকিংস নামেও পাওয়া যায়। এই কম্প্রেশন কিংবা ইলাস্টিক স্টকিংস আমাদের পায়ের রক্ত চলাচলকে উন্নত করে আর আমাদের পায়ের দিকে রক্ত জমতে দেয় না।
আর পায়ের ব্যথা ফোলাকেও কমিয়ে দিতে পারে। আর তার থেকে আমাদের ব্লাড প্রেশার ঠিক থাকে, আর লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপ হতে দেয় না। কিছু মানুষ যারা কম্প্রেশন স্টকিংস সহ্য করতে পারেন না, তারা ইলাস্টিক অ্যাবডোমিনাল বাইন্ডারও ব্যবহার করতে পারেন। এবার আসছি আমাদের খাবারে নুনের পরিমাণের কথায়। সাধারণভাবে ডাক্তারেরা কিন্তু সাদা নুন কম খাবার পরামর্শ দেন, কারণ সাদা নুন আমাদের রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। তবে নিম্ন রক্তচাপ কিংবা লো ব্লাড প্রেশারে যদি আপনি সাদা নুন খান, তাহলে সেটা উপকারী হতে পারে। তবে মনে রাখবেন, বেশি নুন আমাদের হার্টের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে বয়স্কদের মধ্যে। একটা স্বাস্থ্যকর ডায়েটে সারা দিনে 1 চা চামচ লবণ যোগ করা যেতেই পারে। ছোট ছোট করে বারবার খাবার খান, আর খাবারের পরে আপনি কিছুক্ষণ বসে থাকুন কিংবা শুয়ে থাকুন। তার মধ্যে বলবো মিষ্টি পানীয় কিংবা মিষ্টি খাবার এড়িয়ে চলা উচিত, কেননা যেই সব কার্বোহাইড্রেট খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, সেই সব খাবার কিন্তু আমাদের ব্লাড প্রেশারকে কমিয়ে দিতে পারে। এবার আসছি ক্যাফেনের কথায়। 1 কাপ কফি কিংবা ক্যাফেনের ট্যাবলেটও আপনার লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপকে ঠিক রাখতে সাহায্য করতে পারে। কিছু লোকের হাই ব্লাড প্রেশার আছে, আর এই হাই ব্লাড প্রেশার কিংবা উচ্চ রক্তচাপ কমানোর জন্য তাদের ওষুধ চলে, কিন্তু এই ওষুধ খাবার ফলে তাদের ব্লাড প্রেশার নর্মালের থেকেও কমে যেতে পারে। তখন তাদের উঠে দাঁড়ালে মাথা ঘুরতে পারে, চোখের সামনে অন্ধকার লাগতে পারে, অর্থাৎ লো ব্লাড প্রেশারের সিমটমস দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা ডাক্তারেরা তখন ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্ট করে সেই ওষুধের ডোজ কমিয়ে দিয়ে থাকি, কিংবা সেই ওষুধ পরিবর্তন করে অন্য ওষুধ দিয়ে থাকি। তাছাড়া ব্লাড প্রেশার কমে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। আপনার ব্লাড প্রেশার কেন কমে যাচ্ছে, আপনার শরীরে কি কোনো রোগ আছে, সেটা জেনে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। আপনি যদি ফিট আর সুস্থ থাকেন, তাহলেও কিন্তু আপনার ব্লাড প্রেশার কমে যেতে পারে। সেটা অনেক সময় বংশগত কিংবা জেনেটিক কারণের জন্য হয়। আবার বয়স বাড়ার সাথে সাথেও অনেকজনের রক্তচাপ কমে যেতে পারে, কিংবা তাদের রক্তচাপের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। গর্ভাবস্থা কিংবা প্রেগন্যান্সি কিংবা ডায়াবেটিসের মতন সমস্যাতেও আমাদের ব্লাড প্রেশার কমে যেতে পারে। কি কারণে আপনার ব্লাড প্রেশার কমে গেল, সেইটাকে খুঁজে বার করে সেই কারণটার চিকিৎসা প্রয়োজন। সেই কারণের চিকিৎসা হলে অনেক সময় আপনার ব্লাড প্রেশার নর্মাল হয়ে যেতে পারে। এই সবগুলো টিপস মেনে চলেও যদি আপনার ব্লাড প্রেশার না বাড়ে, তখন চিকিৎসকেরা আপনাকে ব্লাড প্রেশার বাড়ানোর জন্য কিছু ওষুধ খেতে দিতে পারেন। সেরকমই কিছু ওষুধের নাম হলো ফ্লুড্রোকর্টিসোন কিংবা মিডোড্রিন, ড্রক্সিডোপা। যেসব লোকেদের অনেক দিন ধরে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আছে, তাদের মিডোড্রিন নামক ওষুধ খুবই কার্যকরী হতে পারে। মিডোড্রিন আমাদের রক্তনালীগুলোকে সরু করে দেয়, যেটা আমাদের ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে, যা দাঁড়িয়ে থাকার সময় রক্তচাপ কিংবা ব্লাড প্রেশার বাড়ায়। আমি আগেও বলেছি যে যাদের লো ব্লাড প্রেশার থাকে, তাদের দাঁড়ানোর সময় মাথা ঘুরে যেতে পারে। ড্রক্সিডোপা নামক ওষুধ মাথা ঘুরে পড়ে যাবার হার কমায়। তাই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের ড্রক্সিডোপা কোয়ালিটি অফ লাইফকে উন্নত করে। তাছাড়া ফ্লুড্রোকর্টিসোন হলো এমন একটা স্টেরয়েড ওষুধ যেটা আমাদের রক্তচাপ বাড়াতে সাহায্য করে। কিন্তু অবশ্যই এইসব ওষুধগুলো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাদের খাওয়া উচিত। এই ভিডিওটা এই পর্যন্তই। আমি আশা করছি যে এতক্ষণ ধরে আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, তারা বুঝে গেছেন যে কিভাবে নানানভাবে জীবনযাত্রার পরিবর্তন করে কিংবা ওষুধ খেয়ে আমরা এই লো ব্লাড প্রেশারের সমস্যার সমাধান করতে পারি। আজ এই পর্যন্তই। স্টে হেলদি, স্টে ফিট। আমার ডক্টর ম্যাডাম চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।